আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। আল্লাহ রাসূল পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে বলেছেন। এক নাম্বার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক ভাই, তুমি বৃদ্ধ হয়ে যাবা, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। তুমি বৃদ্ধ হয়ে যাবা, বুড়া হয়ে যাবা, তোমার যেই যৌবনটা আছে যৌবনটাকে তুমি খুব মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। ভাই, যুবক বয়সে তুমি যেটা করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তুমি সেটা করতে পারবা না। কথা বলে ভাই, যুবক যখন খারাপ কোনো কাজ করে, যুবক যখন অশ্লীল অন্যায় গুনাহের কাজ করে, যুবক তুমি কেন গুনাহের কাজ করছো, তুমি কেন এটা করছো? যুবক জবাব দেয়, ভাই এটা আমার ইচ্ছায় আমি করি। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন তুমি গুনাহ করছো? বলে এটা আমার ইচ্ছায় আমি করছি। তুমি কেন জুয়া খেলছো? বলে এটা আমার ইচ্ছায় আমি করছি। তুমি কেন সিগারেট খাচ্ছো? বলে এটা আমার ইচ্ছায় আমি করছি। ভাই, তুমি সব কিছু তোমার ইচ্ছায় তুমি করো, যেদিন তোমার জীবনটা চলে যাবে, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, যেদিন তুমি মৌতের বিছানায় শুয়ে পড়বা, সেদিন তুমি কার ইচ্ছায় তুমি গোসল করবা? কথা বলেন। সেদিন বলতে পারবা নাকি আমার ইচ্ছায় আমি গোসল করব, আমার ইচ্ছায় আমি কবরে যাব, এটা বলতে পারবা নাকি? না না রে ভাই, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি সব কিছু করছো মালিকের নিয়ামত পাইয়া, মালিকের জমিন পাইয়া, মালিকের দেওয়া শরীর পাইয়া, মালিকের দেওয়া ধন পাইয়া, মালিকের দেওয়া সব কিছু পাইয়া তুমি আজকে যে অশ্লীল কাজগুলো করছো, তুমি গুল্লি সিগারেট খাও, তুমি ব্যানসন সিগারেট খাও, তুমি সব কিছু অন্যায় অশ্লীল কাজগুলো করছো। আর যখন তুমি বুড়া হয়ে যাবা, তখন তুমি বলবা আমি আল্লাহর সব কাজ করব, এটা কোশ্চিন কালেও ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোনো যুবককে বলা হয় তুমি 100 রাকাত নফল নামাজ আদায় করো, ওই যুবক কোনো কথা শুনবে না, সে 100 রাকাত নফল নামাজ পড়তে সে আগ্রহী। কথা বলেন ঠিক কিনা? আবার যখন সে বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, শরীরটা যখন নিস্তেজ হয়ে যাবে, শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, শরীরটা যখন একদম মাটির সাথে মিশে যাবে, তখন যদি তাকে বলা হয় ভাই তুমি 1 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, তুমি 4 রাকাত নামাজ পড়ো, তখন দেখবা ওই বাবাজি বলবে না না ভাই, আমার শরীরটা খুব অসুস্থ, আমি শরীর নিয়ে একটু দাঁড়াবো, এই শরীরের শক্তি আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন অনেক দুর্বল করে, আবার বান্দাকে আবার সবল করেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পর দেখবেন আপনি হাত নাড়াইতে পারেন না, আপনি মাথা নাড়াইতে পারেন না, শরীর নাড়াইতে পারেন না, কিন্তু একটা সময় আপনার এরকম হয় আপনি সব কিছু বলেন, একটা হাতের ইশারায় সব কিছু হয়ে যায়, আপনার একটা চোখ রাঙানিতে সব কিছু হয়ে যায়। আবার একটা সময় আসবে তখন আপনার শরীর কোন রকম
রকমের শক্তি ওই শরীরে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্যায় অশ্লীল কাজ করা যাবে নাকি? আল্লাহ রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধত্ব আসার পূর্বে, তুমি বুড়া হওয়ার পূর্বে তোমার যেই যৌবনটা আছে, তোমার যেই শরীরের যেই শক্তিটা আছে, এই শক্তিটা তুমি ইসলামের পক্ষে কাজে লাগাও, ওই শক্তিটা তুমি ইবাদতের জন্য কাজে লাগাও, ওই শক্তিটা তোমার যত ধরনের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে লাগাও। এটা তুমি যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। আছে না নাই? আপনারা মন খারাপ করছেন নাকি? এই এলাকার মানুষ তো সব ভালো, কেউ সিগারেট খায় না। আল্লাহর ওলি, ঠিক না ভাই? ঠিক খায় খায়, সত্যি বিশ্বাস? এটা খায়, সিগারেট খায় না? এটা জোরে বলা যাবে না, গাজার কথা জোরে বলা যাবে না, গাজা তো কেউ খায় না। আছে না নাই? হ্যাঁ, কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। এই শয়তানের দলবল আর ইবলিসের দলবল এটা আপনারা বলতে পারবেন না? ওরা শয়তানের দলবল আর ইবলিসের দলবল, এতটুকু গাইতে পারবেন তো আপনারা? আরে মজা লাগবে, গায়া দেখেন না একটু। আপনারা ওয়াজ শিখেন, ওয়াজ শিখা দরকার আছে না নাই? খালি হুজুর বয়ান করবো আর আপনারা শুনবেন, তা হবে না, তা হবে না, তা মানি না, তা মানি না, মানি না, মানবো না। হুজুর বয়ান করবে, আমরাও করব। কথা বলেন ঠিক কিনা? কি শিখতে রাজি আছেন তো? কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেয়া নেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাজ। ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের ঢল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। এবার মা বোনেরা একটু আগায় আগায়া বসেন। অনেকক্ষণ আগেই বলেছে, মা বোনেরা বলতেছে, হাই রে পুরুষেরা এত খারাপ, মদ খায়, গাঁজা খায়, মাতাল হয়ে রাস্তায় ঘুরে গুল্লিপ সিগারেট টানে আর বেনসন টানে, আর মেয়েরা কি করে? ওরা তো আল্লাহর ওলি, সারা রাস্তায় ঘুরে মেকআপ পরে, পাতলা জামা পরে, তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া।
এই সমাজের বিচারপতি, হাইরে এই সমাজের বিচারপতি, কেউ তো কিছু বলে না। আমরা সবাই বলতে গেলে হুজুর ভালো লাগে না। আইলো এ কোন জামানা, নারী পর্দায় থাকে না। আইলো এ কোন জামানা, নারী পর্দায় থাকে না। রঙি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা, রঙি সঙ্গীন জামা পরে দেখায় কত নমুনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে বলেছেন। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধত্ব আসার পূর্বে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। এই যৌবন পাইয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিও না। কথা বলেন ঠিক কিনা?